দেখছো তো এটা হাতে স্পিড দেখছি তো হ্যাঁ। আমার মনে হয় যে 1 মিনিটে হয়তো 8 থেকে 10টারও বেশি হ্যাঁ, হয়। মিস হচ্ছে ভেজ মোমো, তার সাথে কি দিয়েছে দেখো। ঠিক আছে, সেই অসাধারণ লাগবে। হ্যালো বন্ধুরা, আমি রতন, তোমরা দেখছো রয় ব্লগ বাঁচো লাইফটা নিজের মতো করে। আজকে কোথায় চলে এসেছি? বিখ্যাত মোমো পাড়া। হ্যাঁ, ঠিকই শুনছো, আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি ফুচকা পাড়া। যারা যারা ভিডিওটা দেখোনি, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, গিয়ে দেখে নেবে। এখন চলে এসেছি কোথায়? মোমো পাড়া। এটা কোথায় আছে? টিটাগড়ে নেমে টোটো ধরে আসতে হবে, 15 টাকা ভাড়া নেয় পার পার্সন। এসে কোথায় নামতে হবে? কোয়ার্টার 2 নম্বর। এটা হচ্ছে পাতুলিয়া, দেখো এখানে সাইনবোর্ড লেখা আছে পাতুলিয়া কোয়ার্টার গেট 2 নম্বর। ঠিক আছে, এখানে এসে নামবে। এই গলিটা দেখছো সোজা 2 নম্বর গলি, পুরো পর পর লাইন দিয়ে আশেপাশে ডান দিক বাদিক আশেপাশে পুরোটাই মোমোর দোকান, এবং বাড়িতেও তৈরি করে। এখানে খুচরো পাইকারি সব রকমের বিক্রি হয়, ভর্তি কত রকমের মোমো পাওয়া যায় তোমাদেরকে দেখাবো, নিজে খেয়েও ট্রাই করবো। আর যারা যারা আসতে চাও, ঠিকানাটা বলে দিলাম, অবশ্যই এসে ট্রাই করে দেখবে। আর কীভাবে তৈরি করে আমি জানি না, এখন দেখাতে পারবো কিনা, যতটুকু চেষ্টা করবো দেখাবো। আর চলো, বেশি কথা বাড়ালাম না, এমনি গরম পড়ছে, তো আসো দেখা তোমাদের কীভাবে বানায়। তো ভিতরে দেখো প্রিপারেশন হচ্ছে, একটু কথা বলে নিই। ঠিক আছে, কেমন আছেন বলুন? ভালো আছি। গরম তো খুব পড়ছে, গরম, হ্যাঁ। কষ্ট হচ্ছে খুব। কষ্ট প্রচন্ড। আচ্ছা, আপনার দোকানের নামটা বলুন। সিমু মোমো সেন্টার। আচ্ছা, মোটামুটি প্রথম কথা হচ্ছে যে এই পাড়াটাকে মোমো পাড়া কেন বলা হয়? হ্যাঁ? মোমো পাড়া কেন বলা হয়? মোমো পাড়া মানে প্রত্যেক জায়গায় মোমো তৈরি হয়। প্রত্যেক বাড়িতে হ্যাঁ, বানায়। সব বাড়িতেই মানে মোমো তৈরি হয়। আচ্ছা, এখানে কি খুচরো পাইকারি দু রকমই হ্যাঁ আছে? হ্যাঁ হ্যাঁ, তো পাইকারি আছে, পাইকারি সব নিয়ে বাইরে যায়। আচ্ছা, মানে কত দূর দূর পর্যন্ত যায় এখানে? অনেক দূর দূর আমাদের যায়, চন্দননগর, কর্ণনগর, আচ্ছা তারপরে তালবাজার, তারপরে সোদপুর, ভোলা, আচ্ছা এই আলী শহর, আচ্ছা। এসবই মাল যায়। তার মানে এখানে পুরে আছে, আসেনি এখন নিতে। এটা কি মোমো আছে? এটা গন্ধরাজ। গন্ধরাজ মোমো। আর এটা? এটা হচ্ছে চিকেন মোমো, Chicken এটা momo। ভেজ মোমো, এই যে ভেজ মোমো। আচ্ছা, ওটা আলাদা আছে। এটা আলাদা ভেজ, এটা আচ্ছা। শুধু ভেজ। মোমোর কি কি রকমের আইটেম পাওয়া যায় এখানে? এখানে পাওয়া যায় ভেজ মোমো, হুম। চিকেন মোমো, তারপরে হলো কি ভেজ গন্ধরাজ তো আছেই, এই যে এটা গন্ধরাজ। তারপরে হলো কলিং মোমো পাওয়া যায়, চিজ মোমো পাওয়া যায়। আচ্ছা, মোটামুটি আপনার দোকানটা কতদিনের? আমাদের 2014 2014 সাল, এটা 24, মানে মোটামুটি 10 বছর। হ্যাঁ, আমাদের 10 বছর। 10 বছর। মানে আমাদের এখানে এই লাইনে যতগুলো দোকানের ভিতরে দুটো দোকানই পুরনো, আচ্ছা, আমাদের আর এই ফার্স্টের দোকানটা, এই আচ্ছা। হচ্ছে আমাদের পুরনো দোকান। এখানে কি মানে মোমোর উপরই জীবিকা চলে নাকি? হ্যাঁ, এখানে টোটালি মোমোর প্রত্যেক উপরে? ঘরেই যে মোমো তৈরি হয়, পাইকারি যায়, এতেই সবকিছু। আচ্ছা, পার ডে মোটামুটি কতটা করে মোমো সেল হয়? মোমো আমাদের সব মিলিয়ে অ্যাভারেজ যত ধরনের মোমো হয়, মোটামুটি অ্যাভারেজ কতটা মোমো সেল হয়? 15-16? মানে আচ্ছা, ময়দার কথা বলছি নাকি? হ্যাঁ হ্যাঁ 15-16 কিলো ময়দা। হ্যাঁ, ওইটাই মোমো হয় আচ্ছা আচ্ছা এক একটা দোকানে। আচ্ছা আচ্ছা। এক একটা দোকানে এবার কারোর কম থাকে, কারোর কারো বেশি বেশি থাকে। থাকে। হয়তো আজকে হয়তো পাইকারি কম আছে, হুম। নেবে না, কালকে হয়তো আবার সব বেশি। আচ্ছা, আর গরমের সময় তো একটু মানে খারাপ এখন চলছে একটু season। তবু মোটামুটি চলছে, আচ্ছা, ঠিক কোনো আছে। খারাপ না। এই তো এখানে নিচেও প্রিপারেশন চলছে, দেখো এখনো তৈরি করা হচ্ছে। দাদা, মোটামুটি 1 মিনিটে কতগুলো করে মোমো এরকম তৈরি করতে পারো? 1 মিনিট বলে নয়, ওই এই যে দেখছো তো। এটা হাতে স্পিড দেখছি তো হ্যাঁ। আমার মনে হয় যে 1 মিনিটে হ্যাঁ। হয়তো 8 থেকে 10টারও বেশি হ্যাঁ হয়। হ্যাঁ হবে, তাহলে মানে দেখছো তো, নিজের চোখেই দেখছো। সেটাই তো বলছি, 8 থেকে 10টা তো দেখো। হওয়া উচিত। হুম। এটা কি আর চিকেন এটা, আছে না? এই যে বলতে ভুলে গেছি, চিকেন আছে। আচ্ছা, এই যে এটা আচ্ছা। হচ্ছে টাইপো। এটা কি টাইফু? হ্যাঁ, এটা বাহ। টাইপো, এটা বলতে ভুলে গেছি। এটার ভিতরে টাইফু কেন, মানে এটাকে কি এটা বলে? হচ্ছে এই যে ভেজ মশলা আছে না, এই আচ্ছা। ভেজ মশলা দিয়ে আচ্ছা এটা টাইপ, ভেজ টাইপো। আচ্ছা আচ্ছা আর এইভাবে হয় চিকেন টাইপো। আচ্ছা। আজকে চলে গেছে চিকেন আচ্ছা। টাইপো, নেই, দেখাতে তোমাদের পারলাম না। আচ্ছা, বুঝেছো পাইকারি? এটা প্রাইস কেমন আছে? এটার হলো 15 টাকা, 15 টাকা। আর চিকেন টাইফুটা? চিকেন টাইপোটা 20 টাকা। আচ্ছা, তো ঠিক আছে, তোমরা সবাই শুনতেই পেলে। একটাই দেখাতে পারলাম, আমি জানি না আর পাবো কিনা, যদি পাই তো দেখাবো, যদি না হয় তো সম্ভব না। চিকেন হ্যাঁ। মোমোটা আর ভেজ মোমোটার দাম একটু করে দিন। ভেজ মোমোটা 20 টাকা, 20 টাকা কপিস? 6 পিস। 6 পিস 20 টাকা? হ্যাঁ বাহ, বিশাল ব্যাপার তো। হ্যাঁ, আর এটা হচ্ছে চিকেন হচ্ছে 6 পিস 25 টাকা। 6 পিস 25 টাকা চিকেন মোমো? হ্যাঁ, chicken আচ্ছা, momo। গন্ধরাজটা? 30 টাকা। 6 পিস? বিশাল ব্যাপার, মানে 20 টাকায় মোমো পাওয়া যায়, তাও আবার 6 পিস, অবিশ্বাস্য, মানে ভাবনার বাইরে একদম। তো আমরা পৌঁছে গেছি গাঙ্গুলি মোমো সেন্টারে। আসো একটু ভিতরে থেকে কথা বলা যাক। আসো। কাকিমা, কেমন আছেন? ভালো আছেন তো? গরমে চলছে কেমন যাচ্ছে?
মোটামুটি মোটামুটি খুব একটা ভালো না। না, খুব একটা মুখ দেখে তো মনে হচ্ছে, কারণ গরমের লোক এমনি কম আসছে হয়তো। কম আসছে। হ্যাঁ। কি কি ধরনের মোমো পাওয়া যায় এখানে? এখানে পাওয়া যায় চিকেন মোমো পাওয়া যায়, হুম। হ্যাঁ, ভেজ মোমো পাওয়া যায়, টাইপু পাওয়া যায়, শেফালি পাওয়া যায়, গন্ধরাজ চিজ। আচ্ছা, দেখানো যাবে কি পাওয়া যায়। টাইফুন শেফালি কি আছে? হ্যাঁ, এটা কি এটা টাইপু। টাইফুন? আচ্ছা, এগুলো কত দাম আছে? এটা 20 টাকা করে পিস। 20 টাকা করে পিস। আচ্ছা আচ্ছা, এটা চিকেন মোমো। হুম। আচ্ছা, এটা কত করে? এটা 30 টাকা 6 পিস। সেরা 100 পিস। হ্যাঁ, এটা কি শেফালি? হ্যাঁ। আচ্ছা, এর ভিতরে কি আছে? এর ভিতরে সমস্ত মোমোর সবজি টবজি দিয়ে মাংস টাংস দিয়ে করা। আচ্ছা, এটা কত দাম আছে? 20 টাকা করে পিস। 20 টাকা পিস শেফালি। শেফালি। একটা উঁচু করে একটু ধরুন। আচ্ছা, এটা কিন্তু প্রথম শুনছি এই নামগুলো, আমরা আগে কখনো জানতাম না। হ্যাঁ, এটা শেফালি। আর মোটামুটি এখানে কতগুলো দোকান আছে এই পাড়াতে? তাও আছে গোটা 25টা তো হবেই। 25টা মতো। আচ্ছা, এই জায়গাটাকে মানে মোমো পাড়া ছাড়া আর কি বলা হয়? এটা হচ্ছে পাতুলিয়া গভর্নমেন্ট কোয়ার্টার। গভর্নমেন্ট কোয়ার্টার। গভর্নমেন্ট আচ্ছা, কোয়ার্টার। মোটামুটি ধরুন কটা থেকে টাইমিং স্টার্ট হয় খাওয়ার জন্য? এখানে কাজ আরম্ভ হয় সকাল 11টার দিকে আরম্ভ হয়ে যায়। সেটা কি মানে পাইকারি নাকি? পাইকারি আর নিজেদের দোকানেরও সব পাইকারি দিয়ে তারপর দোকানে কাজ শুরু আচ্ছা, হয়। দোকানেটা মানে কেউ যদি খেতে আসে তো কটার দিকে আসবে? তারা আসে ওই 5:30 পৌনে 6টা। আচ্ছা, তখন মোটামুটি দোকান হয়ে যায়, রেডি হয়ে গেছে। আচ্ছা, তো আমাকে একটা স্টাইফুন দিন, স্টাইফুনই ট্রাই করি, কারণ এটা কখনো ইউনিক জিনিস। ফাইনালি টাইফুন, তাই তো? তো এটাই তো প্রথম খাচ্ছি। এই কি আছে ভিতরে? আচ্ছা, চিকেনের স্টাফিং দেওয়া। চিকেন আছে, কিছু ভেজিস কিছু আছে এর মধ্যে। বাঁধাকপি, গাজর, আচ্ছা, পেঁয়াজ, আচ্ছা। মাংস। বাঁধাকপি, গাজর, পেঁয়াজ, মাংস। তো চলো খাওয়া যাক। বাবা, এত বড় খেয়ে উঠতে পারবো? ও, দেখতে কিন্তু হেভি লাগছে। চলো খাওয়া যাক। একটু স্পাইসি লাগছে। স্পাইসিটা কেমন লাগছে? কোনো চাটনিতে একটু ঝাল বেশি আছে হালকা? আমি এমনি ঝাল খাই না, ওই জন্য আরো বেশি একটু ঝাল লাগছে, তবে খেতে ভালো লাগছে। খুব সফট, মানে আমরা যে পাউরুটি খাই স্পঞ্জ টাইপের ওরকম পুরো পুরো স্পঞ্জ টাইপের, এত সফট, খুব সুন্দর লাগছে খেতে। উফ, ঠিক আছে, সেই অসাধারণ লাগছে। খেতে হলে আসতে হবে এখানে। তো এখানে টাইফুনটা ট্রাই করলাম, আরো যাবো যেসব দোকানগুলো আছে ট্রাই করে দেখবো নতুন নতুন কি আছে। তো চলো যাওয়া যাক পরের দোকানে, এটা খাওয়াটা শেষ করে নিই, তারপরে দেখাচ্ছি। তো গাঙ্গুলি মোমো সেন্টার থেকে খেয়ে বেরোলাম, এখন যাবো পাশেই লোকনাথ মোমো সেন্টার, এখানেও ট্রাই করে দেখবো। আসো। তো এখানে কেমন আছেন বলুন? ভালো আছি, তোমরা কেমন আছো? বসলাম, আমরা ভালোই আছি। হ্যাঁ, বসুন। আচ্ছা, গরম তো খুব পড়ছে। ও বাবা, খুব গরম। আচ্ছা, কি কি ধরনের মোমো পাওয়া যায় আপনার কাছে? আমার কাছে সব রকমই মোমো পাওয়া যায়, তার মধ্যে আমি আজকে চিজ মোমো আর গন্ধরাজ মোমো বানাতে পারিনি, আচ্ছা আচ্ছা কেন গরমের জন্য মোমোটাও কম হয় আর অনেক রকম বানানো যায় না। আচ্ছা, এই গরমে তো সেলটাও মনে হয় কম হচ্ছে। হ্যাঁ তুমি পাশে গেছিলাম, হ্যাঁ, তাই বললাম। এখন আপাতত চিকেন মোমো আছে, হুম। ভেজ মোমো আছে, চিকেন টাইপও আছে, ভেজ টাইপও আছে, আচ্ছা। সেপারি আছে। আচ্ছা আচ্ছা, শেফালি এটা কি জিনিস, আর এই জিনিসটা যদি আপনারা একটু দেখান। তো এটা এটা কি? এটা সেপারি, শেফালি। আচ্ছা, এই প্রাইস কেমন আছে? এটা 20 টাকা করে। 20 টাকা করে। আচ্ছা, ভিতরে কি দেওয়া এটা আছে? চিকেন সেপারি, আচ্ছা তোমার মোমোরি মশলা আচ্ছা ফ্রাই করে তার মধ্যে চিকেন ছোট ছোট করে ফ্রাই করা হয় আর বাদাম ফ্রাই করে দিয়ে বানানো হয়। আচ্ছা, একটা দিন বাকি এটা রেডি করে দেখি। মানে এগুলো কিন্তু নাম আমরা ফার্স্ট টাইম শুনছি, আগে কখনো আমরা জাস্ট মোমো মানে এটুকু বুঝি, হ্যাঁ। চিকেন মোমো, ভেজ মোমো, আচ্ছা, ব্যাস, এর বেশি আর কোনো নলেজ নেই। আর কিছু নলেজ না। হয়ে গেল, ভাজা হয়ে গেল। হ্যাঁ, ভাজা হয়ে গেছে। তো ফাইনালি পেয়ে গেছি শেফালি, এটার দাম 20 টাকা। তো খাওয়া যাক। 3 রকমের চাটনি আছে, কোনটা দিয়ে ট্রাই করবো? বাদাম, আমি তো কখনো বাদামের চাটনি খাইনি, তোমরা কেউ খেয়েছো কিনা কমেন্ট করে অবশ্যই জানাবে। বাড়িতে আলুর পরোটা বানালে যেমন লাগে অনেকটা ওরকম লাগছে।
বেশ ইউনিক জিনিস, বেশ ইউনিক জিনিস খাচ্ছি। ধন্যবাদ চাটনি দিয়ে ভালো করে স্টাফিংটা দেখো, বেশি দূর জিনিস খেলাম, আগে ওখানে খাইনি, ফার্স্ট টাইম ট্রাই করছি। তো চলো খাওয়াটা শেষ করি, আর বেশি কথা বাড়ালাম না, পরে দোকানে যাবো, গিয়ে আবার দেখাবো কিছু অন্য কিছু। চলো খাওয়া যাক। তো পাশেই চলে এসেছি শ্রীগুরু মোমো সেন্টার, এখান থেকে মোমো নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে চিকেন মোমো আছে 3 পিস, আর 3 পিস হচ্ছে ভেজ মোমো। তার সাথে কি দিয়েছে দেখো, চাটনিটা কি চাটনি আছে? টমেটো সস, আর এটা হচ্ছে আম আছে। আচ্ছা কি কি আছে? আম আর ধনেপাতা মিক্স করা আছে। আচ্ছা, তো আপনাদের যদি এখান থেকে কেউ পাইকারি নিতে চায় তো মোবাইল নাম্বারটা একটু বলে দিন। 9330886778। আচ্ছা, শুনে নিলেন নাম্বারটা, আমি দিয়ে দেবো দুবো নাম্বারটা। যদি কেউ কন্ট্যাক্ট করতে চান যে পাইকারি কেউ মোমো কিনবেন, এখান থেকে নিয়ে গিয়ে সেল করবেন, কারণ আপনাদের এখান থেকে মোটামুটি কত দূরে দূরে যায় বললেন? যদি কেউ বারাসাত থেকে বা মধ্যমগ্রাম থেকে বা দমদম থেকে সব দেওয়া যাবে তো? হ্যাঁ, সব জায়গা থেকেই আসে আমাদের। এবার খাওয়া যাক। মোমোগুলো দেখো বেশ বড়, মোমোর সাইজগুলো বেশ বড়, খুব সুন্দর। ট্রাই করি। ভালো খেতে, খারাপ না, একদমই না। স্টাফিং থাকে, স্টাফিং আছে। ধনেপাতার চাটনি দিয়ে একটু ট্রাই করি। এবার একটা খাই চিকেন মোমো টমেটো সস দিয়ে। ভালো কথা, গরম গরম হেভি লাগছে, বিশেষত শীতকালে ভালো লাগবে, গরমকালে একটু প্রবলেম হয় অনেকেরই। ভালো খেতে। স্টাফিংটা দেখো, বাঁধাকপি আছে, পেঁয়াজ আছে, চিকেন আছে। ঠিক আছে, চলো খাওয়া যাক, আর বেশি সময় নষ্ট করবো না। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই রাখছি, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আর প্লিজ সবাইকে রিকোয়েস্ট করি যে সাবস্ক্রাইবটা অন্তত করে দিও, চ্যানেলের পাশে থেকো, আর যদি ভিডিওগুলো পছন্দ হয় লাইকটা করে দিও, আর শেয়ারটা অন্তত করে দিও। ঠিক আছে, চলো টাটা, বাই বাই।